হ্যালো ভিউয়ার্স, বঙ্গনন চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বরাবর মতো আমরা আরও একটা নতুন ভিডিও টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহে যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তার সমাধান। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা কী দিয়েছে সেটা আগে পড়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্ট টাইটেল রাইটিং এ স্পিচ। তো একটা স্পিচ অর্থাৎ হচ্ছে একটা বক্তৃতা লিখতে বলতেছে। তো এটা হচ্ছে ইউনিট 3 আগে পড়ে নিতে বলছে যে টপিক অ্যান্ড লার্নিং আউটকাম। তো এটা হচ্ছে টপিক অ্যান্ড লার্নিং আউটকামটা আসবে হচ্ছে ইউনিট 3 থেকে। ইউনিট 3টা হচ্ছে ড্রিম এর উপরে। তো এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্টটা কি দিয়েছে আমরা সেটা আগে পড়ে নিই। সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ এ মেয়র ইন ইউর লোকালিটি। ধরে নাও তুমি তোমার এলাকার মেয়র হতে চাও। প্রিপেয়ার এ রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স। বলতেছে যে এর জন্য তুমি একটা বক্তৃতা রেডি করো তোমার ভোটারদের জন্য। তো বলতেছে রাইট 250 ওয়ার্ডস, বলতেছে 250 ওয়ার্ডের মধ্যে এই স্পিচটা বলতে হবে। টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বলছে যে অ্যাসাইনমেন্টটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তুমি নিচের এই পয়েন্টগুলো ইউজ করতে পারো। তো আমরা দেখে নিই নিচে কি কি পয়েন্ট দিয়ে দিয়েছে। ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট। বলছে তোমার নিজের সম্পর্কে তাদের কাছে পরিচয় তুলে ধরো একজন প্রার্থী হিসাবে। এরপর হচ্ছে ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স, ডেডিকেশন অ্যান্ড স্কিলস। বলছে তোমার অভিজ্ঞতা, অনুদান এবং দক্ষতা তাদের সামনে তুলে ধরো। এরপরে সি নাম্বারে বলছে যে রাইট হোয়াট ইউর প্ল্যানস আর ফর ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। বলছে যদি তুমি নির্বাচিত হও তাহলে ওই এলাকার কি কি তুমি উন্নয়ন করবে, যেরকম হেলথের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে কি উন্নয়ন করবে, এডুকেশন বা শিক্ষার দিক থেকে কী উন্নয়ন করবে, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের কী উন্নয়ন করবে, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার কী উন্নয়ন করবে। তো এগুলো তোমার ভোটারদের সামনে তুলে ধরতে হবে। এরপরে হচ্ছে পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইয়োর ক্যান্ডিডেচার। বলছে তোমাকে কেন তারা ভোট দেবে এই সম্পর্কে তুমি কিছু যৌক্তিকতা তাদেরকে দেখাও। ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য লিডার্স টু ইলেক্ট ইউ। বলছে এরপরে একটা সমাপ্তিমূলক বক্তৃতা দিতে হবে। তো এই ছিল 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহে যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা দিয়েছিল সেটা। এরপরে আমরা সরাসরি সমাধানে চলে যাব। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। তো বিষয়টা হচ্ছে ইংলিশ আর সপ্তাহ হচ্ছে সপ্তম। তো সমাধানে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটার নিচে একটা লাইক দিয়ে ভিডিওর নিচে ছোট্ট একটা কমেন্ট করে যাবে। তোমাদের এই ছোট্ট কাজটি আমাকে অনুপ্রেরণা যোগাবে এর পরবর্তী এরকম ভিডিও আরও আপলোড করতে। তো চলো এবার সরাসরি আমরা সমাধানে চলে যাই। এ রিটেন স্পিচ ফর এ মেয়র ইলেকশন। মেয়র পদপ্রার্থীর জন্য তৈরিকৃত বক্তৃতা। আদাব এভরিওয়ান, আদাব সবাইকে। হাউ আর ইউ অল? সবাই কেমন আছেন? আই এম শুভজিৎ বিশ্বাস, আমি শুভজিৎ বিশ্বাস। আই এম রানিং ফর মেয়র অফ ইয়োর সিটি। আমি আপনার শহরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ গ্রেট সিটি ইজ মেজার বাই দ্য কোয়ালিটি অফ দ্য লিভস অফ দ্য পিপল হু লিভ ইন ইট। একটি মহান শহর তার মধ্যে বসবাসকারী মানুষের জীবনের মান দ্বারা পরিমাপ করা হয়। নাও ইজ দ্য টাইম ফর লিডারশিপ গ্রোন আউট অফ দ্য টেকিং অন দ্য সিটি টাফেস্ট চ্যালেঞ্জ অ্যান্ড উইনিং। শহরের কঠিনতম চ্যালেঞ্জের মোকাবেলা ও জয়লাভের মধ্য দিয়ে এখন নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। দ্যাটস হোয়াট আই হ্যাভ ডান। সেটাই আমি করছি। দ্যাটস হোয়াট আই উইল ডু অ্যাজ এ মেয়র। মেয়র হিসাবে এটাই আমি করব। আই গ্রিউ আপ রাইট ইন দিস নেইবারহুড। আমি এই পাড়ায় বড় হয়েছি। আই অ্যাটেন্ড প্রাইমারি স্কুল অ্যান্ড হাই স্কুল ইন দ্য এরিয়া। আমি এলাকার প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। দ্য ব্লাড অফ দিস সিটি রানস থ্রু মাই ভেইন। এই শহরের রক্ত আমার শিরা উপশিরায় বইছে। আই অ্যাম এ কিড অফ দিস সিটি হু ওয়ান্টস টু বি কন্টিনিউ টু সার্ভ হিজ সিটি। আমি এই শহরেরই একজন বাচ্চা যে তার শহরের সেবা চালিয়ে যেতে চায়। মাই ফাদার ইজ এ ফ্রিডম ফাইটার। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। হু ফাইট ফর হিজ কান্ট্রি রিস্কিং হিজ লাইফ। সে তার জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে গেছেন। হি ডিড এ লট অফ সার্ভিস দ্য সোসাইটি। সে সমাজের জন্য অনেক সেবামূলক কাজ করে গেছেন। আই লার্ন সামথিং ফান্ডামেন্টাল ফ্রম মাই ফাদার। আমি আমার বাবার কাছ থেকে কিছু মৌলিক শিখেছি। পিপল ম্যাটার্স, পাবলিক সার্ভিস ম্যাটার্স। মানুষ গুরুত্বপূর্ণ, জনসেবা গুরুত্বপূর্ণ। বাট আই স্ট্যান্ড ফর মেয়র বেসড অন মাই ওন রেকর্ড ফর সার্ভিস টু দ্য পিপল
অফ দিস সিটি। কিন্তু আমি এই শহরের মানুষের জন্য আমার নিজের সেবার রেকর্ডের ভিত্তিতে মেয়রের পক্ষে দাঁড়িয়েছি। 5 times the people of the city have by their votes entrusted me with 2 of the most important offices in the city। 5 বার এই শহরের মানুষ তাদের ভোটে আমাকে এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অফিসের দায়িত্ব দিয়েছে। কন্ট্রোলার, দ্য সিটি ফিজিক্যাল অফিসার্স অ্যান্ড সিটি অ্যাটর্নি। সিটির কন্ট্রোলার হিসাবে, প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে এবং সিটি অ্যাটর্নি হিসাবে। বোথ জব হ্যাভ গিভ মি ইউনিক প্রিপারেশন ফর দ্য জব আই সিক টুডে। উভয় চাকরি আমাকে আজকের চাকরির জন্য প্রস্তুতি দিয়েছে। অ্যাজ এ সিটি কন্ট্রোলার আই proudest accomplished was to stand for the city homeowners and stop the city from raising your property tax। আমার সিটি কন্ট্রোলার হিসেবে গর্বিত কৃতিত্ব ছিল এই শহরের বাড়ির মালিকদের পক্ষে দাঁড়ানো এবং শহরকে আপনার সম্পত্তির কর বাড়ানো থেকে বিরত রাখা। উই হ্যাভ মেড এ ক্লিন সিটি। আমরা একটি পরিচ্ছন্ন শহর তৈরি করেছি। অ্যাজ এ সিটি অ্যাটর্নি মাই হাইয়েস্ট প্রায়োরিটি হ্যাজ অলওয়েজ বিন দ্য সেফটি অফ আওয়ার পিপল। সিটি অ্যাটর্নি হিসাবে আমি সর্বোচ্চ অগ্রাধিকারের সবসময় আমাদের জনগণদের নিরাপত্তাকে রেখেছি। উই টুক দ্য বিগ টাম্বাকু কোম্পানিজ অ্যান্ড ওন প্রোটেকশন ফর আওয়ার চিলড্রেন ফ্রম ইলিসিট টাবাকু সেলস। আমরা একটা বড় তামাক কোম্পানিকে জব্দ করেছি এবং অবৈধ তামাক বিক্রি থেকে আমাদের শিশুদের সুরক্ষা জিতেছি। উই হ্যাভ ফাইট টু ক্লিন আপ আওয়ার নেইবারহুডস বাই রিমুভিং ড্রাগ হাউস, অ্যাবান্ডেন্ড বিল্ডিংস অ্যান্ড প্রবলেম লিকিউর স্টোরস। আমরা ড্রাগ হাউস, পরিত্যক্ত ভবন এবং সমস্যাযুক্ত মদের দোকানগুলোকে সরিয়ে আমাদের আশপাশ পরিষ্কার করার জন্য লড়াই করেছি। আই হ্যাভ অ্যারেঞ্জ ফর দ্য এডুকেশন অফ দ্য চিলড্রেন। আমি সর্বস্তরের শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করেছি। উই হ্যাভ ইনশিওর সেফটি ফর ইয়োর চিলড্রেন অন দেয়ার অ্যাওয়ে টু স্কুল। আমি শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছি এবং আমরা আমাদের শিশুদের স্কুলে যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করেছি। আই হ্যাভ এক্সপিরিয়েন্স হোয়ার আই কাউন্ট রাইট হেয়ার ইন মাই হোম টাউন। আমার অভিজ্ঞতা আছে যেখানে এটি গণনা করে যে ঠিক এখানে আমার নিজের শহরে। আই প্রাউড অফ মাই রেকর্ড বাট আই অ্যাম নট ডান ইয়েট। আমি আমার কাজ নিয়ে গর্বিত, বাট এখানে আমার কাজ আমি শেষ করতে চাই না। অ্যাজ এ মেয়র আই অলসো অফার নিউ আইডিয়াস ফর অ্যান এভার চেঞ্জিং সিটি। মেয়র হিসাবে আমি একটি পরিবর্তনশীল শহরের জন্য নতুন আইডিয়া অফার করছি। দ্য সিটি ইজ ইন টার্ময়েল টুডে ডিউ টু দ্য করোনা এপিডেমিক। করোনা মহামারী আজ এই দেশকে বিপর্যস্ত করে তুলেছে। হেলথ কেয়ার is broken, students are not able to take online classes for internet which is a obstacle for digital Bangladesh। ওদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং শিক্ষার্থীরা ইন্টারনেটের সুব্যবস্থা না থাকায় অনলাইন ক্লাসে যোগদান করতে পারছে না। অ্যান্ড ইট ইজ অলসো কারেন্ট সিচুয়েশন ইন আওয়ার এরিয়া। এবং এই অবস্থাটা আমাদের শহরেও বিরাজ করছে। বিসাইডস ইট ইজ ডিফিকাল্ট টু সি দ্য ডিপ্লিকেটেড কন্ডিশন অফ রোডস অ্যান্ড দ্য ব্ল্যাক স্মোক অফ দ্য ফ্যাক্টরিজ। এছাড়া রাস্তার জরাজীর্ণ অবস্থা এবং কলকারখানা কালো ধোয়া দেখা কঠিন। বাট দ্য কারেন্ট মেয়র ইজ সাইলেন্ট অ্যাবাউট ইট। কিন্তু বর্তমান মেয়র এ ব্যাপার নিয়ে নীরব। হি ইজ বিজি উইথ হিমসেলফ। সে শুধু তাকে নিয়ে ব্যস্ত। হি ডিড নট লুক অর ইউ। তোমাদের দেখার তার কোনো সময় নেই। বাট ইফ ইউ ইলেক্ট মি, কিন্তু যদি তোমরা আমাকে নির্বাচিত করো, আই উইল ফিক্স দ্য রোড। আমি রাস্তা ঠিক করে দেবো। আই উইল হেল্প দ্য পোর বাই গিভিং ফুড। আমি দরিদ্রদের সাহায্য করব খাদ্য দেওয়ার মাধ্যমে। কোয়ালিটি অফ লাইফ অলসো মিনস কোয়ালিটি জব। জীবনযাত্রার মান উন্নয়ন করব এবং সকলকে চাকরির সুব্যবস্থা করে দেব। আই উইল প্রোভাইড ইন্টারনেট সার্ভিস ফ্রম হাউস টু হাউস। আমি বাড়ি বাড়ি ইন্টারনেট যোগাযোগের ব্যবস্থা করে দিব। আই উইল ব্রিং টু ফ্যাক্টরিজ আন্ডার দ্য ল। আই উইল মেক দিস সিটি অ্যান আইডিয়াল মিউনিসিপ্যালিটি। আমি কলকারখানাগুলোকে নির্দিষ্ট নিয়মকানুনের ভিতর নিয়ে আসবো এবং এই শহরকে একটা আদর্শ শহর হিসেবে গড়ে তুলব। দ্যাটস ওয়াই I offered my candidacy for the mayor of this city because I believe I have a lifetime of experience that counts। সে কারণে আজ আমি এই শহরের মেয়র পদপ্রার্থিতার প্রস্তাব দিচ্ছি, কারণ আমার বিশ্বাস আমি যা সারা জীবনে অভিজ্ঞতা আছে তা গুরুত্বপূর্ণ। এক্সপিরিয়েন্স আই উইল পুট টু ওয়ার্ক। এবং এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সেবার কাজে লাগাতে চাই। তো শিক্ষার্থীগণ, এই ছিল এইচএসসি 2022 সালের শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহে যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তার সমাধান। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবে এরকম আরও ভিডিওর আপডেট পেতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো।